আসসালামু আলাইকুম। সূরা ইনসান আল ইনসান শুনছিলাম, সূরাটা রিসাইটেশন এবং এর অর্থ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কথা বলেছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাদের সকলেরই এটা শোনা দরকার এবং এটা মান্য করা দরকার। তো ভাবলাম যে একটু সবাইকে শোনাই যে এটা আল্লাহ কি বলেছেন। এখানে এক নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ যে মানুষকে অত্যন্ত তুচ্ছ পদার্থ থেকে আমি সৃষ্টি করেছি, যেটা অন্য কোনো ধর্মগ্রন্থে এইভাবে বলা আছে কি না আমার জানা নেই। সম্ভবত অন্য কোনো ধর্মগ্রন্থে এইভাবে কোনো গ্রন্থে উল্লেখ নেই যে আমি মানুষকে সৃষ্টি করেছি এইভাবে। কিন্তু একমাত্র কোরআন, যেটা আল্লাহ প্রদত্ত ধর্ম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে 2 নাম্বার আয়াতে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। তার মানে মানুষকে পরীক্ষা করা হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন করেছেন এবং বোধ শক্তি সম্পন্ন করেছেন আমাদের, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে। আমরা পৃথিবীতে আছি, এটা আমাদের একটা পরীক্ষার স্থল। আমরা মারা যাব, মারা যাওয়ার পরে এই যে কি কাজ করলাম এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। এখন আমরা 3 নম্বর আয়াতে কি বলছে সেটা একটু শুনি। 3 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হয় হোক, না হয় অকৃতজ্ঞ হয়, অর্থাৎ অকৃতজ্ঞ হোক। কিভাবে পথ দেখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন শরীফ দিয়ে দিয়েছেন, যেটা আমাদের পথ নির্দেশ, গাইডলাইন জীবনের চলার পথেও, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, শেষ জামানার রাসূল, এরপরে আর কোনো রাসূল আসবেন না। তিনি আমাদের বলে দিচ্ছেন যে কীভাবে চলতে হবে, সেটা চললেই আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, বলেছেন আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেরি ও প্রজ্বলিত অগ্নি। কতটা সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাজে আমাদের অবশ্যই সতর্ক হওয়া দরকার। 5 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বেহেশতের কথা বলেছেন যে যারা বেহেশতে যাবে তারা নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাপুর মিশ্রিত পানীয়, বেহেশতে এটা পাওয়া যাবে। 6 নম্বর আয়াতে এটা বলা হয়েছে যে এটা একটা ঝর্ণা, অর্থাৎ কাপুর মিশ্রিত যে পানীয়, এটা একটা ঝর্ণা থাকবে যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে প্রবাহিতও করবে। মানে ওই বেহেশতে যখন ইনশাল্লাহ আমরা যাব, তখন এই কাপুর মিশ্রিত ঝর্ণাটা আমরা প্রবাহিত করতে, অর্থাৎ আমাদের মনের ইচ্ছাটাই ওখানে রিমোট হিসাবে কাজ করবে। আমরা যদি ইচ্ছা করি যে না আমি এখান থেকে একটু কিছু দূরে যাব, এই ঝর্ণাটা আমার সঙ্গে যাবে, ওইটাই বাস ওই চললো ঝর্ণা আমাদের সঙ্গে, মানে মনের ইচ্ছাটাই রিমোট হিসাবে কাজ করবে। 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার্য দান করে। তারা মানে হলো যে যারা ইসলাম ধর্মাবলম্বী এবং ইমানদার, তারা এই অভাবগ্রস্ত এতিম এবং বন্দীদেরকে আহার্য মানে খাদ্য দান করবে, তাদের সাহায্য করবে। 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের, অর্থাৎ ওই কিয়ামতের দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ। এটা মুমিনদের জন্য একটা সুখবর দিয়েছেন। 12 নম্বর আয়াত থেকে সামনের কয়েকটা বেহেশতের বর্ণনা রয়েছে। এখানে 12 নম্বর আয়াতে বলা হয়েছে এবং তাদের সবর মানে অর্থাৎ যে আমরা যে সবর করেছি, ধৈর্য ধরেছি, সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। 13 নম্বর আয়াতে বেহেশতের যে আমরা কি নিয়ামত পাবো সেখানে বলা হয়েছে যে তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, অর্থাৎ বেহেশতের কথা বলা হয়েছে। সেখানে রৌদ্র ও সত্য অনুভব করবে না, রৌদ্র গরম ঠান্ডা কিছুই ওখানে থাকবে না, এত নাতিশীতোষ্ণ পরিবেশ, আরামদায়ক জায়গা।
নম্বর আয়াতে বলা হয়েছে তার বৃক্ষ যেটা থাকবে, গাছ থাকবে বেহেশতে, এই বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। তার মানে আমরা যেখানে বসবো সিংহাসনে, তার উপরে হয়তো গাছপালা থাকবে, ফল থাকবে, সেটা আমাদের আয়ত্তে থাকবে, আমরা ইচ্ছা করলেই সেটা খেতে পারবো। অর্থাৎ এখানে তো বললাম যে মনের যে ইচ্ছা সেটাই রিমোট হিসাবে কাজ করবে। আমরা যেরকম এখন টিভি বা অন্য কিছু চালু করতে যে রিমোট চালাই, ওখানে আমাদের মনের ইচ্ছাটাই রিমোট। 19 নম্বর আয়াতে, সূরা ইনসানেরই 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের কাছে ঘোরাফেরা, অর্থাৎ বেহেশতবাসীদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ। আপনি অর্থ এখানে রাসূলুল্লাহকে, যেহেতু কোরআন নাযিল হয়েছে, রাসূলুল্লাহকে সম্বোধন করে বলা হয়েছে, আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। সেটার একটা বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার রাসূলকে সম্বোধন করে বলেছেন যে আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। বেশ যে কত বড়, এটা মানে ধারণা করা যায় না। আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা আছে, এটাই তো লক্ষ লক্ষ মাইল বিস্তৃত। এটার হিসাব বর্তমান বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে নাই, করতে পারে নাই। তো এই দেশ এর চেয়ে কত বড় হবে, মানে আমাদের ধারণাতীত। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে বেশ তেমন জায়গা যেটা কোনো চক্ষু এখনো দেখে নাই। 21 নম্বর আয়াতে বেহেশতের আরো বর্ণনা করেছেন রাব্বুল আলামিন। এখানে বলা হয়েছে তাদের, অর্থাৎ বেহেশতবাসীদের, তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, অর্থাৎ সুন্দুস ও ইস্তাবরাক, যেটা কোরআন শরীফে বলা হয়েছে, এই দুই ধরনের পোশাক। এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন, অর্থাৎ অলঙ্কারাদি। এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন সারাবান তাহুরা। শরাব মানে এই দুনিয়ার শরাব না, যেটা খাইলে মানুষ জ্ঞানহীন হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, সেরকম শরাব না। ওখানকার শরাব তো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবে, কত যে সুপেয় চিন্তা করা যায় না। ওখানে কোনো শরাব খাইলে কোনো কেউ মানে ঢলেও পড়বে না, জ্ঞান হারাও হবে না। 22 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন এটা তোমাদের প্রতিদান, অর্থাৎ বেহেশতবাসীদের বলা হয়েছে যে এটা তোমাদের প্রতিদান, তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে। অর্থাৎ বেহেশতে যাবে, এটা তো এখানে দুনিয়াতে আমল করেই যেতে হবে, ভালো কাজ করে যেতে পারে। আর প্রত্যেকটা মানুষকে, সে যে ধর্মাবলম্বী হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যে ধর্মেরই অবলম্বন করুক, প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফুজুর এবং তাকওয়া এই দুইটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ ফুজুর হলো খারাপ কাজের অনুভূতি, তাকওয়া ভালো কাজের অনুভূতি। এইটা প্রত্যেকটা মানুষের কাছে আছে এবং ভালো মন্দ দুইটাই কিন্তু বর্ণনা করে দিয়েছেন। তো এই যে বর্ণনা করে দিয়েছেন, এখানে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে রাসূল বলে দিয়েছেন যে রাসূলকে পাঠানো হলো, তোমরা তাকে মানো, না মানলে ওই দোজক, আর যদি মানো তাহলে বেহেশত। আর বেহেশতের বর্ণনাগুলো এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেলেন। তো এই যে এতগুলো কথাবার্তা, বেহেশতের বর্ণনাগুলো যেগুলো বলতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো মিথ্যা কথা বলেন না। কোরআন শরীফে কোনো মিথ্যা কথা বলার কোনো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এবং লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ যে সত্য আল্লাহ প্রদত্ত ধর্মগ্রন্থ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার উল্লেখ করেছেন কোরআন শরীফে। তো এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা আমাদের বোঝোদয় হওয়া দরকার। যে কোনো ধর্মেরই হই না কেন, আমরা একটু আমাদের জ্ঞান খাটিয়ে এটা বোধোদয় আনা দরকার যে আসলে কি কাজ করছি আমরা।
আমাদের তো মরণ আছে, মরতে হবে, প্রত্যেকটা জীব মরবে। এই মরণের পরে কিন্তু আমাদের উত্থিত হতে হবে, পুনরুত্থান, যেটা হিন্দুরা যেটা বলে যে ওই যে জন্ম মৃত্যু, কিন্তু সেটা না, পুনরুত্থান আছে, প্রত্যেকটা ব্যক্তির আছে। ইসলাম ধর্মে আমরা যেটা বলি, যেটা রাব্বুল আলামিন বলেছেন যে আমাদের এরপরে যে মৃত্যু হবে, এরপরে আবার আমরা পুনরুত্থিত হব, এবং সেটা ওই ডে অফ জাজমেন্টে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন। আমরা যে কাজগুলো করেছি পৃথিবীতে, এই যে পরীক্ষার কথা বললেন আল্লাহ, এই পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হই ইনশাল্লাহ বেহেশতে যেতে পারবো। আর যদি উত্তীর্ণ না হতে পারি তাহলে দুর্ভাগ্য, দোজক, আগুন, ভয়াবহ আগুন, গরম পানি খাওয়াবে, জাক্কুম খাওয়াবে, মানে সাজার উপরে সাজা, যেখানে অনন্তকাল সাজা পেতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিক যাতে আমরা কামিয়াবি হতে পারি আখিরাতের জন্য, এবং সেই কাজ করার চেষ্টাই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কাজ করার তৌফিক দিক। আমিন।